আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর আপনাকে কি করতে হবে? যাদের ইনস্টিম অ্যাড সেটআপ এসেছে বা ইন রিভিউতে রয়েছে তারা কি করবেন? ফেসবুকে বর্তমানে কি আসলেই ইনকাম কম দিচ্ছে? সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারলে আপনার লস হবে না, লাভই হবে ইনশাল্লাহ। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার আগে অবশ্যই যা করতে হবে, নইলে পড়ে যাবেন মহাবিপদে। বর্তমানে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পর আবার গণহারেই আপনারা পলিসি ইস্যুতে পড়ে যাচ্ছেন। যাই হোক, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলে প্রথমেই চেক দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে নাকি। সেটা কিভাবে চেক দিবেন চলুন দেখি। আমি আমার প্রোফাইলে রয়েছি। উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। একটু স্ক্রল করে চলে যান, একদম নিচে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস, পে আউটসে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। এরপর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন W8 ফর সার্ভিস ভেরিফাইড। যদি এই কথাটা লেখা থাকে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ ঠিক আছে। আর যদি ভেরিফাইড কথাটা না লেখা থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ ঠিক নাই। আপনাদের আগে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ ঠিক করতে হবে। যখন এরকম ভেরিফাইড দেখবেন চেক করে, তখনকার আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে যাবেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ ঠিক না করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে ফেলেন, তাহলে কিন্তু সাথে সাথেই ইন রিভিউতে চলে যাবে অথবা কোনো পলিসি ইস্যু দিয়ে আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিবে। এরপর চেক দিবেন আপনার প্রোফাইল নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম, টিন সার্টিফিকেট, 3টি জাতীয় পরিচয়পত্রের সাথে ঠিক আছে নাকি। হুবহু এই 3টি নাম একে অপরের সাথে মিল থাকতে হবে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নাম MST সুরাইয়া পারভিন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নামও কিন্তু এই নামেই আছে, আমার টিন সার্টিফিকেট কিন্তু এই নামেই আছে। এই 3টা হুবহু মিল রাখবেন। আমি একটি পেজে চলে এসেছি, রবিন ভাই 002। এখানে হচ্ছে মোর অপশনে আমি ক্লিক করলাম। তার আগে দেখিয়ে দেই এই ভাইটার ফলোয়ার্স কত, 1,54,000 ফলোয়ার্স, কিন্তু কোনো মনিটাইজেশন পায় নাই। মোর অপশনে ক্লিক করুন, ভিডিওসে ক্লিক করুন। প্রায় 1 ঘন্টা আমি এই পেজটা চেক দিয়েছি। একদম চেক দেওয়ার পর হঠাৎ মনে হলো যে কোনো সমস্যা নাই, সব অরিজিনাল কন্টেন্ট এবং সে নিজে কন্টেন্টগুলো তৈরি করেছে, কোনো সমস্যাই নেই, সমস্যাই ধরতে পারছি না। এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনার কোনো সমস্যাই নেই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আপনি কাজ করে যান। কিন্তু ছেলেটা বারবারই আমাকে নক করতেছিল। তাকে এক পর্যায়ে আমি জিজ্ঞাসই করলাম যে আপনার তো এত দেরি হওয়ার কথা না, তাহলে আপনার কি প্রোফাইল 2টা একের অধিক? তখন নির্দ্বিধায় সে স্বীকার করে ফেললো তার প্রোফাইল 2টি। যাদের প্রোফাইল একের অধিক তাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে বেগ পেতে হবে, নাও পেতে পারেন, কারণ ফেসবুক অ্যালগোরিদম আপনার অ্যাক্টিভিটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন। সো কোনো রকম 2 নাম্বারই ফেসবুকে চলবে না। এরপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মধ্যে দেখা যায়, ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে যান, একদম নিচের দিকে স্ক্রল করে চলে যান। নিচে এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন ট্রাশে ক্লিক করুন। এখানে যদি কোনো ভিডিও থাকে সেটা ডিলিট করে দিবেন। আমাদের পোস্ট করার সময় যদি কোনো ভুল হয় সেই পোস্টটা কিন্তু ডিলিট করে দিই, সেটা এখানে কিন্তু সংরক্ষিত থাকে এবং 30 দিন থাকে। সেই পোস্টের কারণে যদি আপনার ইস্যু এসে থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কারণ আপনি পোস্টটা ডিলিট করেছেন, কোনো না কোনো কারণ ছিল, সেই কারণে ওখানে জমা হয়ে থাকে, 30 দিন ওখানে থাকবে, আপনি ডিলিট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আরেকটি পয়েন্টে যাব, প্রোফাইল আইকন 3 ডট, ক্লিক করুন। এরপর আসুন এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর 2টি অপশন, এর মধ্যে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। নো রিপোর্টস, কোনো সমস্যা নাই, কোনো রিপোর্ট যদি এখানে থেকে থাকে আপনারা ডিলিট করে দিবেন, খুব সহজেই ডিলিট করা যায়। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানেও দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, অনেক ভালো আছে। এখানেও যদি কোনো ইস্যু এসে থাকে তাহলে ডিলিট করে দিবেন, কোনো সমস্যা হবে না, ইজিভাবে ডিলিট করা যায়। ব্যাকে চলুন। এরপর চলে আসুন
প্রোফাইলের বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচেই দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাই পারভিন, এখানে তো গ্রিন টিক চিহ্ন রয়েছে। আপনাদের প্রোফাইল বা পেজেও এরকম গ্রিন টিক চিহ্ন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভে ক্লিক করুন। রিকমেন্ডেবল রয়েছে, এরকম রিকমেন্ডেবল থাকতে হবে। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এরকম আপনার প্রোফাইল বা পেজে থাকতে হবে। চেক দিয়ে দেখলাম প্রোফাইলের সব কিছু ঠিক আছে। এরকম যদি ঠিক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি পেয়ে থাকেন সেটআপ দিয়ে দিন, কোনো সমস্যা হবে না। আর যদি তাড়াহুড়ো করে কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেন তাহলে কিন্তু যে কোনো কারণ দেখে ফেসবুক আপনাকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা লিমিটেড করে রাখবে। এবার আসুন যাদের ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউতে রয়েছে আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 31শে আগস্ট 2025-এর মধ্যে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, পারফরমেন্স বোনাস ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ এই 3টি টুলসের সেটআপ আপনাদের আর দিবে না। আপনার প্রোফাইল বা পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্য হয় তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আর যাদের ইনস্ট্রিম অ্যাড সেটআপ এসেছে কিন্তু সেটআপ করতে পারছেন না, অথবা ইনস্ট্রিম অ্যাড সেটআপ অনেক দিন ধরে ইন রিভিউতে রয়েছে, আপনারা 100% নিশ্চিত থাকুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুতই পাবেন। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে দেখেই ইনস্ট্রিম অ্যাডস সেটআপ ওকে হচ্ছে না। ইনস্ট্রিম অ্যাডস যে আপনার ইন রিভিউতে রয়েছে সেটা প্রমাণ করার জন্য আপনাকে একটা আবেদন করতে হবে। আবেদন করলে যদি ফেসবুক টিম দেখে, অবশ্যই দেখবে, তাহলে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। এখানে নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন স্টার্স অপশনটাই রয়েছে। ধরুন এখানে আপনার ইনস্ট্রিম অ্যাডস রয়েছে, ইন রিভিউতে রয়েছে, এটার একটা স্ক্রিনশট নেবেন। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, ব্যাকে চলুন। এরপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, নিচের দিকে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডে ক্লিক করুন। আপনারা যদি পেজ থেকে আবেদন করেন এখানে পেজে ক্লিক করবেন, আর যদি প্রোফাইল থেকে আবেদন করেন তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। আমি যেহেতু প্রোফাইলে দেখাচ্ছি, প্রোফাইলে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, আমি একটা লেখা লিখে রেখেছি, কপি করে দেব, সেটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এই ডিসক্রাইব দ্য ইস্যুতে হাত দিন, তারপর পেস্ট করে দিন। এখানে একটু পেস্ট করার সমস্যা হয়ে যায়, চেষ্টা করলেই হয়ে যাবে। ডিসক্রাইব দ্য ইস্যুতে হাত দিয়ে চাপাচাপি করলেও যদি না পারেন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক, এখানে চাপ দিলেও চলে যাবে, অথবা পেস্টে ক্লিক করুন, চলে যাবে। এই লেখাটির মধ্যে প্রোফাইল অবলিক পেজ আছে। যারা প্রোফাইল থেকে করবেন পেজ কথাটা কেটে দিবেন, আর যারা পেজ থেকে করবেন প্রোফাইল কথাটা কেটে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং পেজ লিঙ্ক, প্রোফাইলের লিঙ্ক কপি করে এখানে দিতে হবে, পেজ লিঙ্কটাও এখানে কপি করে দিতে হবে। এখানে প্রোফাইল অথবা পেজের লিঙ্ক দিবেন, দুটা লিঙ্কই আবার একসাথে বসিয়ে দিয়েন না। এরপর ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, ফেসবুক টিম যেন আপনাকে ইমেল করতে পারে। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। আমি যে এইমাত্র একটি স্ক্রিনশট নিলাম সেটা দিয়ে দিলাম। ধরুন এই স্ক্রিনশটটা নিয়েছি, যে ইন রিভিউতে রয়েছে সেটা প্রমাণস্বরূপ আমি দিয়ে দিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। প্রোফাইল লিঙ্ক বা পেজ লিঙ্ক কীভাবে কপি করতে হয় কয়েক সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট মাঝখানে ক্লিক করুন, নিচে স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কে চাপ দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, আপনি ওখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এবার আসুন কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে। যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে নিয়মিত অ্যাক্টিভ থেকে কন্টেন্ট আপলোড করছে, নিজের পোস্টে আসা কমেন্টের রিপ্লাই আদান প্রদান করছে এবং অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করছে, ফেসবুক তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। যারা পাচ্ছে তাদের সাথে আমার এই কথা মিলিয়ে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দ্রুত পাওয়ার জন্য আপনি যা করবেন, প্রতিদিন টেক্সট একটি, ফটো একটি, রিলস 2টি এবং লং ভিডিও
সর্বনিম্ন 3 মিনিট এবং সর্বোচ্চ যত মিনিট পারেন প্রতিদিন আপলোড করবেন। এভাবে যদি আপনি 3 মাস আপলোড করতে পারেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার আসুন, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েও লাভ নেই, কারণ ফেসবুকে ইনকাম কম। বর্তমানে ফেসবুকে বিভিন্ন আপডেট চলছে, সেজন্য ইনকাম কম পাচ্ছেন। আমার মনে হচ্ছে এটা সাময়িক সমস্যা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বর্তমানে ইনকাম কম এই ধারণা পোষণ করে যদি আপনি ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন। শেষ কথা, ফেসবুকে একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলস ছাড়া কোনো টুলস থাকবে না 31শে আগস্ট 2025-এর পর। টেক্সট, ফটো, স্টোরি, রিলস, লং ভিডিও সব কিছুর ইনকাম পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো টপিক নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।